আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন আহমেদ। সম্প্রতি মায়ানমার এবং থাইল্যান্ডে ভূমিকম্পের কারণে অসংখ্য বিল্ডিং ধসে পড়া সহ অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। এটা কি শুধুই গড গিফটেড আল্লাহ প্রদত্ত, নাকি এখানে মানুষেরও অনেকগুলো বিষয়ে সতর্কতা এবং করণীয় ছিল? কী কী কারণে ভূমিকম্পে আপনার বিল্ডিং ধসে পড়তে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, যানবাহনের ক্ষতি হতে পারে, সেসব বিষয় নিয়ে আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই 99% থেকে শুরু করে 100% পর্যন্ত ভূমিকম্প সহনশীল রড তৈরি করে আসছে। তাহলে এত উন্নত রড তৈরি করার পরেও কেন পৃথিবীতে ভূমিকম্পের কারণে বিল্ডিং ধসে পড়ছে? শুধুই কি রড ভূমিকম্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, নাকি এর বাইরেও অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, কারণ রয়েছে, যেগুলোর কারণে আপনার বিল্ডিং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে? তো চলুন দেরি না করে শুরু করা যাক কী কী কারণে আপনার বিল্ডিং ক্ষতিগ্রস্ত হতে পারে।